মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আর শুনছি তো খুব শীঘ্রই বৃষ্টি আসবে। আমাদের বাড়ি নবব্যারাকপুর, তো এখানে তো বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। আপনারা কে কোনখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা ভালো খবর দিই, আমার মেয়ে যেহেতু স্পেশাল চাইল্ড, এই খবরটা আমার কাছে অনেকটা বেশি। ও একটা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তো ওখানটা ও পুরস্কার পাবে। এটা 12 তারিখ দেবে, এই মাসের 12 তারিখই। তো এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার, ভালো ব্যাপার। ওকে আপনারা একটু আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। কারণ ও ছোটো থেকেই অনেকটা জার্নি করেছে শারীরিক দিক থেকে। ওপেন হার্ট সার্জারি, আরও কানের অপারেশন, প্রত্যেকবার ভেলোর নিয়ে যেতাম, 15-16 বার ভেলোর নিয়ে গেছি। এখানে তো কলকাতায় সমস্ত ডাক্তার দেখিয়েছি প্রচুর। ওর ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো যাই হোক, ওর সব কিছু কাটিয়ে যে আজকে একটা সুস্থ স্বাভাবিক জীবন পেয়েছে, ও আমাদের সাথে আছে, ভালো আছে, সুস্থ আছে আপনাদের আশীর্বাদে। এটা তো আমাদের কাছে খুবই ভালো পাওয়া। আর হ্যাঁ, আমি ইউটিউবে দিতে পারছি না, কিন্তু আমি ফেসবুকে মৌসুমী বড়াল ঘোষে ওর প্রচুর জিনিস পোস্ট করি, গান, আঁকা, আবৃত্তি। যদিও ভালো করে কথা বলতে পারে না, কিন্তু আপনারা প্রচুর মানুষ ওকে খুব ভালোবাসেন, ওর সব কিছুই খুব ভালোভাবে নেন। এটা আমার কাছে একটা খুবই ভালো লাগে। আর আপনারা ওকে ভালোবাসেন বলে আমি মা হিসাবে বেশি বেশি উৎসাহ পাই বা বেশি বেশি পোস্ট করি। এটা তো খুব ভালো। আর একটা ভালো খবর, ওর আমি যে ফেসবুকে শর্টগুলো দিই সেখানেও ওকে অনেকে স্টার দিচ্ছেন, এটাও খুব আনন্দের ব্যাপার। আমি যে ফেসবুক থেকে স্টার পাচ্ছি, এটা তো ভীষণ খুশি। তা আমি আমার দুঃখ খুশি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর আপনারাও সবাই ভালো থাকবেন, যারা পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন, আর যারা এখনও পাশে থাকছেন না প্লিজ প্লিজ তারা পাশে থাকবেন। আপনাদের জন্যই সব কিছু। আজকে যেটুকু ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখান থেকে যেটুকুনি আসতে পেরেছি আপনাদের জন্যই। তাই আপনারা না থাকলে কিন্তু আমি কিছুই না। আর এখন গরমের জন্য রোজই বলি যে খুব একটা বড় ভিডিও দিতে পারছি না। আর এমনিও আমি বড় ভিডিও দিই না, খুব ছোটো ছোটো ভিডিও দিই। তো সবাই পাশে থাকবেন। তো চলুন আজকে সারাদিনে কি করি ছোট্ট একটু তুলে ধরছি আপনাদের সামনে। ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ভালো নাও লাগে তবু কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আর আমার মেয়ের প্রাইজ দেবে 12 তারিখ, অবশ্যই ওগুলো সব আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। চলুন দেখতে থাকুন সারাদিন। দেখুন আমার কালু সোনা বসে আছে, ও এখন আমাকে বলছে মা আমাকে বিস্কুট দাও। তো ওকে কিন্তু আমি অনেকগুলো বিস্কুট দিয়ে দিলাম। আসলে বুঝে দেই, যখন দেখি ওকে পেট ভরে ভাত খাবার দেওয়ার আছে তখন একটু বুঝে বিস্কুটটা দেওয়া। যখন দেখি ও পেট ভরে ভাতটা খাচ্ছে না তখন ওকে বেশি করে আমি বিস্কুট দিয়ে দিই। দেখো গাছে কত ফুল ফুটেছে, তো একটু দেখাচ্ছি। আর আমি ভাবলাম যে ঠাকুরের জন্য একবার ফুলগুলো তুলে নিই, তো ফুলগুলো সেজন্যই তুলে নিচ্ছি। আর দেখুন হাওয়া দিচ্ছে কীরকম, দেখেছেন? আর এটা কিন্তু আপনারা দেখছেন রবিবারের ভিডিও, ঠিক আছে? তো এবার আমি সব কাজ সেরে ভাবলাম কি ভাত বসিয়ে দিই একটু। তো চাল নিয়ে নিচ্ছি। চাল নেওয়া এগুলো না ক্যামেরা সেটের জন্য একবারে দেখাই না। দেখুন আমার ভিডিও যারা এরকম দেখেন, তো আমিও তো অনেকের ভিডিও দেখি, বেশ ভালো লাগে, তারা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে ভিডিও দেয়। তো ভাবলাম চলো আজকে চাল নেওয়াটা বা চাল ভেজানোটা একটু দেখাই। এই যে চালটা নিয়ে না হাতটা এরকমভাবে ভালো করে কষলে নোংরাটা উঠে যায়, আর ভালো করে ধুয়ে তারপরে চালটা ভিজিয়ে রাখি। আর এই যে শাঁকা পলা এটা দেখাচ্ছে, এটা আমি বৌদির কাছ থেকে নিয়েছিলাম। পলাটা কিছু হয়নি, কিন্তু শাঁকাটা একটু কালো কালো হয়ে গেছে, আর ওই পাতটা না এখানটা উঠে গেছে, সোনার পাতের মতো। চুড়িগুলো একটু কালারগুলো কেমন হয়ে গেছে, যেহেতু আমি সবসময় পরে থাকি। তো দেখি আবার একটু টাকা হলে গুছিয়ে কিনে নেবো, এইগুলোই হাতে পরে আছি। এবার এসেছে রান্নাঘরে। এটা কিন্তু আমি কিন্তু সকালে যে করছি তা নয়, এটা কিন্তু আমি বেলায় করছি, অনেক দুপুরে। তো একটু ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর ঋষি এখন গ্যাস এত নোংরা করে, ও নিজে ওই ডিমের অমলেট করতে শিখেছে, কালুর জন্য অনেক সময় ভাজে। আমার গ্যাসটা পুরো রান্নাঘরটা একদম যাচ্ছে তাই করে দেয়, তেল দিয়ে। তো যাই হোক ভাত বসিয়ে দিলাম, একটু ডাল সেদ্ধ বসলাম। তার সাথে কি করব ভাবলাম কি যে একটু আমটা একদম টুকরো টুকরো করে কেটে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে করে নিলাম, তাহলে কি একটু বেশ ভালো লাগবে, একটু টক লাগবে। আর এই যে শুনছেন, তো আমি আগেও বলেছি আমাদের রাস্তার পাশে বাড়ি, তো এখানে ফেরি দাদারা যায়, আপনারা এটা তো শুনবেন, প্লিজ ইগনোর করবেন। তো দুপুরবেলা হয়ে গেছে, বেশ বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে কি কাজবার সেরে একটু রেস্ট নিয়েছি। তো এখন অনেক 8টা সাড়ে 8টার ভিডিও দেখছেন এটা কিন্তু এখন। তো আমি না একটু মুড়ি চপ নিয়ে আসলাম, যে আর রাত্রে আর ভাত খাবো না, তো ঋষিকেও একটু খেতে দিলাম, আমিও খেলাম। যদিও ঋষি তো ভাত খাবে, ভাত ডাল
সব আছে, ও খেয়ে নেবে, আমি কিন্তু মুড়িটাই খেয়ে নিলাম। আর এখন আমার একটু অন্যের ব্লগ দেখার টাইম, আর একটুখানি ওই সিরিয়াল যে দেখায় ফোনে ওগুলো দেখছি বসে। আর ঋষি একটু পড়তে বসেছে, পড়াশোনার নামে তো নাম নেই। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ, এবার কিন্তু পরের দিনের ভিডিও। আপনারা দেখলেন ওটা রবিবারের ভিডিও। তো গতকালকে গেছে সোমবার, আমি কালকে তো ভিডিও পোস্ট করতে পারিনি, একটু এডিটের সমস্যা ছিল, মেয়ের কাছে গেছিলাম সেই জন্য। তো গতকালকে সোমবার আমি আমাদের বাপের বাড়ি গেছিলাম আমার, তো ওখানে গিয়ে ভিডিও তো ছোটোখাটো নিয়ে যা পারি। তো ওই বাড়িতে জ্যাক ছিল, মানে একটা খরগোশ, আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভিডিওতেই আমি ওকে শেয়ার করেছি বাপের বাড়ি যখন যেতাম। তো সে মারা গেছে। তো ওই জন্য সবারই মন মেজাজ খুব খারাপ, মানে একটা পশু পাখি যারা ভালোবাসে ছোটোবেলার থেকে যারা পোষে, তো একটা বাড়ির বাচ্চা কি বা পরিবারের মেম্বার হয়েই ওঠে সে। তো ওই জন্য আমাদের বাড়ির সবার খুব মন খারাপ। তো ওই অবস্থায় আমি ওরকমভাবে ভিডিও নিতে পারিনি, ওই জন্য আর গিয়েছিও তাড়াতাড়ি, এডিট করা হয়নি, পোস্ট করা হয়নি কালকে, আর গতকালকের কিছু ভিডিও নিতে পারিনি। তো ওই জন্য আজকে ভাবলাম যে কিছুটা তোলা ছিল যেটা রবিবার আর সোমবারের ভিডিও, সেটা মিলিয়েই আমি একটুখানি আজকে ভিডিওটা পোস্ট করছি। তো এবার ওই জন্য ওই বাড়িতে গিয়ে আর মেয়ের কিছু লেখা, যেমন রবীন্দ্র জয়ন্তী, তাই ওকে একটু বসে একটা রবীন্দ্রনাথ লৌহ প্রণাম লিখেছি, কারণ ও তো বিশ্বকবি। তো যেহেতু ও তো ওরভাবে লিখতে পারে না, তো ওটা অনেক টাইম দিতে হয়েছে। আমি, আমার দাদার ছেলে, আমার ছেলে, ভাই সবাই মিলে ওকে একটু আঁকা আর একটা লেখা এটা লিখেছি। আর সবাই মিলে একটু চুপচাপ বসেছিলাম। জ্যাকের কথা, জ্যাককে যেখানে আমাদের বাড়ির যে মানে 4 ফুট সীমানা, তার মধ্যে দাদা বৌদি ওকে মানে মাটি পুঁতে ওরমভাবে যেরমভাবে দিয়েছে। তো আমার দাদার ছেলে তো ওকে খুব ভালোবাসতো, আবার ওকে লিখে দিয়েছে জ্যাককে একটা সম্মান জানানোর জন্য। সেগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি, পরে একদিন যেদিন যাব দেখি জ্যাকের ওই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য গতকালকে আর ভিডিও তো কিছু নেওয়া হয়নি, তাই ভাবলাম মুখ দিয়ে বলে, যেহেতু আমি ভিডিও দিই, কিছু মানুষ আপনারা আমার জন্য অপেক্ষা করেন, বা এটা আমি একটা অনেকটা আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেলের খুলেছি, সেজন্য ভাবলাম যে না, এইটুকু আমার করতে হবে, তাই আপনাদের জানিয়ে দিলাম। এই কারণেই আমি সোমবারের ভিডিও নিতে পারিনি। তো আজকে তো মঙ্গলবার, আমি আজকের এই ভিডিওটা পোস্ট করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা আমার পাশে সবসময় আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমি আজকে সারাদিন ভিডিও নিয়ে কালকে অবশ্যই যথা টাইমে যথাসময়ে ঠিকঠাকভাবে ভিডিও দেব, আপনারা দেখবেন। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে আর শুভরাত্রি ওরমভাবে জানাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি।